সৌদি আরবে যে আগামী বিশ্বকাপকে কেন্দ্র করে এবং সৌদির যে ভিশন ওই ভিশনকে কেন্দ্র করে সৌদি আরবের কাজের কোনো কমতি নাই, অনেক কাজ সৌদি আরবে। আমরা যারা যেরকম আমার সাইডে এখন লোকের প্রয়োজন, আমি লোক খুঁজে পাচ্ছি না। আপনি বলবেন যে লোক খুঁজে পাচ্ছেন না কেন? অনেক লোক বেকার। বেকার কারা? যাদের ইকামা নাই, যারা অবৈধ, যাদের বৈধতা নাই, তারাই বেকার। যাদের বৈধতা আছে এবং স্কেল আছে তারা কোনো বেকার না। প্রত্যেককে আমি বলবো যে যারা সৌদি আরবে আসেন, যে কোনো একটা কাজ শিখে আসবেন এবং আসার আগে আপনি যে আসবেন আপনার ভিসা কতটুকু, আপনার কফিল আছে কিনা, আপনার আসার পরে ইকামা পাইবেন কিনা। কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা আপনার 3 মাসের ইকামা দিয়ে সেটা ভিসা বিক্রি করে। ওরা আসা 3 মাস যাওয়ার পরে ওরা ইকামা রিনিউ করতে পারে না এবং কফিলও খুঁজে পায় না। মূলত ওরাই ক্ষতিগ্রস্ত। এবং আজকে এই সৌদি আরবে ওই সংখ্যক লোকগুলোই এখন বেকার, আর বাকি লোক যাদের ইকামা আছে, ইকামাদারি লোক কোনো বেকার নাই। আমি এখানে একজন এলিভেটর টেকনিশিয়ান হিসেবে আছি। তবে আমি বিগত সিঙ্গাপুরেও ছিলাম, গত 4 বছর আগে সিঙ্গাপুর ছিলাম। এখানে আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে এখানে অনেকেই বেকার আছে, থাকার মূল কারণ হচ্ছে যে তাদের কোনো স্কিল নেই। আলহামদুলিল্লাহ আমি ইলেকট্রিশিয়ান এবং ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল কাজের উপরে আমার স্কিল আছে, যার জন্য কোম্পানি আমাকে খুঁজে নিয়েছে। আমাকে কাজ খুঁজতে হয়নি এবং আমাকে অন্যান্য কোম্পানিও অফার করে যাওয়ার জন্যে আরও ভালো বেতনে। এখানে আমাদের কাজ জানাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। প্রবাসের জীবনে যদি আপনার কাজ জানা থাকে তাহলে আপনি এখানে সাকসেসফুল হবেন আর কি। আর যদি আপনার কাজ জানা না থাকে তাহলে বিদেশে আসবেন না। আপনি দেশে একটা কিছু খুঁজে নেন যেটা দিয়ে আপনি জীবন চালাতে পারবেন। প্রবাসে যদি কাজ না জেনে আসেন, এখানে আপনাকে 2 পয়সার মূল্য দিবে না কেউ, কেননা এখানে আসতেই হবে আপনাকে কাজ করার জন্য। আমি আসছি সৌদি আরব আজকে 25 বছর, প্রায় 26 বছর রানিং। আমরা কাজ করে থাকি এখানে এলিভেটরের, লিফটের কাজ করি আমরা। আলহামদুলিল্লাহ, কাজ যদি জানা থাকে সৌদি আরব অবশ্যই কাজ আছে, কাজ নাই যে এরকম না। তবে স্কিল ওয়ার্কার হতে হবে। যারাই আসেন সৌদি আরবে, আমার মনে হয় যে সবাই একটু কাজ শিখে আসলে, যে কোনো কাজ, শুধু লিফটের কাজ না, যে কোনো কাজ শিখে আসলে, কাজের অভিজ্ঞতা থাকলে অবশ্যই কাজ আছে। সৌদি আরবে বেকারত্ব বলতে কোনো কিছুই নেই। যারা কাজ জানে তাদের অবশ্যই কাজ আছে, সব দিকেই আছে। আমরা আসছি, আমরা তো একদিনও বসা নেই। আমরা আলহামদুলিল্লাহ কাজ করতেছি, চলতেছে দিন আলহামদুলিল্লাহ। আমাদের এলিভেটর কোম্পানি কেয়ার এলিভেটর আমরা কাজ করি আলহামদুলিল্লাহ। 25 বছর ধরে কাজ করতেছি আমরা। বাংলাদেশ থেকে শিখে আসছি কাজ, এখানেও শিখতেছি, এখনো করতেছি আমরা আলহামদুলিল্লাহ। আমরা আমাদের কনসুলেটের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত আছি। আপনারা বেশি করে আমাদের বাংলাদেশ থেকে স্কিলড ওয়ার্কফোর্স এখানে আনবেন, যারা তাদের দক্ষতা এবং মেধা দিয়ে আমাদের দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে। পাশাপাশি আমাদের রেমিটেন্সে একটি বড় সহায়ক হবে। সেখানে আপনাদের বেশি বেশি করে দেশে রেমিটেন্স পাঠানোর সুযোগ থাকবে। আমরা অনুরোধ করব আপনারা বৈধ পথে রেমিটেন্স পাঠাবেন দেশে। এই মানে ছবিটাতে আপনার বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক এবং সবগুলি বিষয় এখানে এসছে। যেমন ধরেন, এমনকি আমাদের 1971 সালে এসেছে, দেখা যাচ্ছে নারী পাচার, এটা এসছে। সব থেকে বড় বিষয় আমার কাছে যেটা মনে হয়েছে, নারীকে যেভাবে পণ্য হিসেবে দেখা হয়, সেই জায়গায় একটা তীব্র প্রতিবাদ উনি এই ছবিতে দিয়েছেন। আর আমি যদি প্যারালালি বলতে চাই, অনেক ছবির ভিতরে, অনেক কিছুর ভিতরে এই ছবির সাথে যদি আপনি লাল শালুক যেটা আছে এটাকে যদি নিয়ে এসে দেখা হয়, তাহলে আমাদের বোধ, চেতনা এবং করণীয়, এখন যেমন বলে গেছে যে সত্যজিৎ থেকে শুরু করতে এখন পর্যন্ত আমরা একই স্তরে একটা জায়গায় ভাসমান আছি। ওই চিত্রগুলি দেখাচ্ছি দুঃখ, বেদনা, এর থেকে উত্তরণের প্রয়োজন আমিও মনে করি সেটা। আর একটা বিষয় হলো যে এইটা খালি একটা বিষয় নয়, এটা আমাদের সার্বঙ্গীন বিষয়ে সবসময় থেকে যাচ্ছে। সেই কারণে
আমার দৃষ্টিতে এটা লাল সালুর সাথে সম্পৃক্ত করার মতো একটা ছবি। যদি আপনারা দুটো ছবি আনেন তাহলে আমরা আমাদের বোধকে আরো ধার দিতে পারবো। এটা খালি এখানে অনেকে বলেছে খুলনা জীবনযাত্রা, প্রকৃতপক্ষে এটা খুলনা জীবনযাত্রা নয়, খুলনা অঞ্চলের জীবনযাত্রার সাথে সম্পৃক্ত, খুলনার মানুষ এটা করেছে। কিন্তু সামগ্রিকভাবে যদি আপনি বাংলার চিত্র দেখেন তাহলে দেখবেন যে একই রকম জীবনযাত্রা। কেউ হয়তো আপনার ঘেরে মাছ ধরে খাচ্ছে, কেউ কিন্তু অন্যভাবে জীবনযাপন করছে। আমাদেরই ঘের, আমাদেরই সবকিছুই, আমাদেরই সেই চিংড়ি মাছের ঘের, আমাদের এখানে জীবন্ত ছবি যেন এটা। দিস প্রিন্টেড এ ডিপ নোট ইন মাই মাইন্ড, আই উইল এভার রিমেম্বার দিস। সবাইকে ধন্যবাদ। এমন আয়োজন আপনারা করুন, প্রোৎসাহিত করুন, যারা এমনি করে আমাদের মধ্যে অনেক সুপ্ত প্রতিভা লুকায়িত আছে, হিডেন আছে। নোনা পানি মুভির গল্প কোনো কিছুই পড়ার সময় পাইনি, শুধু একটাই মনে ছিল আজকে খুলনা দেখতে পাবো। আল্লাহ যেন আমাদের সংস্কৃতিটাকে এভাবে ধরে রাখে। বাংলাদেশের যে অবস্থা সবকিছু মিলে অসাধারণ একটা ছবি দেখলাম। এই ছবিটি রিগার্ড যখন এই ছবিটির ফান্ড পায়, এটা বেঙ্গলের একটা কম্পিটিশনে ছিল 2019-এ বা 2018-তে বোধ হয়। এটা একটা বেঙ্গল প্রযোজনা করছে, বেঙ্গলের 4টা ছবির মধ্যে এটা একটা সিলেক্ট হয়েছিল। এটা খুলনা থেকে তখন অ্যাপ্লাই করেছিল। এর মধ্যে রতন পালের একটা, এরকম 4টি ছবি ওই সময় ছিল, রাশেদের একটা। তো আমি ওই অনুষ্ঠানে ছিলাম যেদিন এই ফান্ডটা ডিক্লেয়ার হয় এবং ও যেদিন ইয়েটা পায়, ফান্ডটি পায়। তো আমরা এই ছবিটির কতগুলো লেয়ার আছে, মনোযোগ দিয়ে না দেখলে ছবিটা আসলে বোঝা যায় না। এই যে কতগুলো চরিত্র এবং এই যে নোনা পানির মানুষের যে আসলে কত ধরনের লাইফ, এটা শুধু খুলনাকেই রিপ্রেজেন্ট করে না, টোটাল এলাকাটাকেই রিপ্রেজেন্ট করে। আর এই যে জলবায়ুর পরিবর্তনের কারণে যে অবস্থাগুলো হচ্ছে, এই ছবিটা সেটারই একটি কি বলে একটা নমুনা। রেনু বেচে তো চলে না, মেম্বার আইছিল, চাল দিতে চাই, আর কি চাই। আমি জায়গা উধার, তুই খারা ইধার, ইয়া আলী মা কালে আজ সামনে সব যখন খুশি বাজাই এখানের বাজার মন্দা, গতকাল রাতে তুই যা একটু গরম করলি।